আল ফলা ইউনিভার্সিটি একেবারে র্যাডারে রয়েছে, কারণ এই আল ফলা ইউনিভার্সিটির 70% কাশ্মীর থেকে আসা ডক্টররা এখানে কাজ করেন, প্র্যাকটিস করেন এবং তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত 7 জন গ্রেপ্তার, যে 7 জনের সঙ্গে প্রত্যক্ষ জঙ্গি যোগ রয়েছে এবং এই নেটওয়ার্কে আর কারা খোঁজ চলছে। এরই মাঝে আল ফলা ইউনিভার্সিটির যে কর্ণধার, তার ভাই, সে কর্ণধার তার ভাই এবার গ্রেপ্তার। কেন গ্রেপ্তার? মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, দেখুন, মধ্যপ্রদেশের মাওয়ের পুলিশ এই হামুদ আহমেদ সিদ্দিকী, যে আলফালার ইউনিভার্সিটির চেয়ারম্যান জাভেদ সিদ্দিকীর ভাই, তাকে গ্রেপ্তার করেছে এবং মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক লেনদেনের তছরূপের অভিযোগে। তার বিরুদ্ধে বেশ কিছু আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে দীর্ঘদিন ধরেই একে খোঁজা হচ্ছিল এবং হায়দ্রাবাদ থেকে অবশেষে এই হামুদ আহমেদ সিদ্দিকীকে অ্যারেস্ট করেছে মাও থানার পুলিশ। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে আলফালা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এই ব্যক্তি যোগাযোগ ছিল। ধন্যবাদ। আর এবার জঙ্গিদের বাড়িতে বাড়িতে তল্লাশি চলছে, যেমন উমর নবীর হরিয়ানা নূর বাড়িতে, সেখানে তল্লাশি চালানো হচ্ছে। হরিয়ানা পুলিশের বম ডিসপোজাল স্কোয়াড আর ডগ স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। একটু আপডেট জানতে চাইবো, ওই তল্লাশি কতক্ষণ ধরে চলছে, বাড়ি কি সিজ করে দেওয়া হয়েছে, আশপাশে কেউ রয়েছে, কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তদন্তকারীদের? মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, দেখো, এই নূর যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু 30শে অক্টোবর থেকে 9 তারিখ পর্যন্ত ওমর নবী এই বাড়িতেই ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছে এবং এই হিদায়ত কলোনির এই বাড়িতে গিয়ে এখন সেখানে অন্য কোনো ধরনের ক্লু রয়েছে কিনা সেই তদন্ত এখন করে দেখা হচ্ছে এবং সেই কারণে বম ডিসপোজাল স্কোয়াড, হরিয়ানা পুলিশের টিম তারা সেখানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে এনআইএ টিমও আসার কথা রয়েছে বলে আমরা জানতে পারছি। ফলে এখনো পর্যন্ত তারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তারা খুঁজে রাখার চেষ্টা করছেন এবং আশেপাশের লোকদের সাথে কথা বলার, যে ওমর যে কদিন ছিল সে কদিনে তার গতি প্রকৃতি কি ছিল, এই বাড়িতে কোথাও কোনো রকমের কোনো নথি বা কোনো সূত্র সে ছেড়ে গিয়েছে কিনা সে সবই এখন খুঁজতে দিচ্ছে হরিয়ানা পুলিশ। ধন্যবাদ। सर, कोई जानकारी दोगे इस बारे में? अभी आप